বাশার আল আসাদের পতনের পর গত সপ্তাহে রাজধানী দামেস্কে যান সিরিয়ার বিদ্রোহী নেতা আবু মোহাম্মদ আল জুলানি। তার নিয়ন্ত্রিত বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম আসাদ পরিবারের 5 দশকের রাজত্বের অবসান ঘটিয়েছে। এরপর দামেস্কে গিয়ে তিনি এক তরুণীর সঙ্গে ছবি তোলেন, যেটি নিয়ে তৈরি হয়েছে নানা সমালোচনা। প্রশ্ন তৈরি হয়েছে, বিদ্রোহীরা ইসলামের কঠোর পন্থা থেকে সরে যাওয়ার যে দাবি করেছে সেটি বিশ্বাস করা যায় কিনা। ভাইরাল একটি ভিডিওতে দেখা যায় জোলানির কাছে এক তরুণী ছবি তোলার আবদার করছেন। তখন হাতের ইশারায় তরুণীকে মাথার চুল ঢেকে নিতে বলেন জোলানি। এরপর সেই মেয়ের সাথে তিনি ছবি তোলেন। তিনি পূর্ণ ক্ষমতা কায়েমের পর সিরিয়ার সব নারীর মাথা ঢাকা বাধ্যতামূলক করতে পারেন। যদিও তিনি এখন বলছেন কঠোর পন্থা অবলম্বন করবেন না, কিন্তু তার মত বদলে যেতে পারে যে কোনো সময়। অন্যদিকে তরুণীর সঙ্গে ছবি তোলায় নিজের সমর্থক ও ধর্মীয় নেতাদের সমালোচনার মুখে পড়েছেন জুলানি। তারা বলছেন ওই তরুণীর সঙ্গে তার ছবি তোলার কোনো প্রয়োজনীয়তা ছিল না। তবে এসব আলোচনা সমালোচনা উড়িয়ে দিয়েছেন সুন্নি ইসলামপন্থী এই বিদ্রোহী নেতা। তিনি বলেছেন, আমি তাকে চুল ঢাকতে বাধ্য করিনি, কিন্তু এটি আমার ব্যক্তিগত স্বাধীনতা। আমি এমনভাবে আমার ছবি তুলতে চাইব যেটির সঙ্গে আমাকে মানায়। অন্যদিকে লিয়া খায়রুল্লাহ নামের ওই তরুণী বলেছেন, তিনি খুবই ভদ্র এবং পিতৃসুলভ ভঙ্গিতে আমাকে চুল ঢাকতে বলেছেন। ছবিতে নিজেকে নিজের ইচ্ছামতো উপস্থাপনের অধিকার ওই নেতার রয়েছে। দেশটির অনেক মানুষ ধর্মনিরপেক্ষ গণতন্ত্র এবং অনেকে ইসলামী শরিয়া আইন অনুযায়ী শাসন পরিচালনা চান। এদিকে জুলানির মাথার উপর $1 কোটি যে পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র, সেটি তুলে নিয়েছে ওয়াশিংটন। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী তাহরির আল শামসের প্রধান আহমেদ আল শারার সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রতিনিধি দল। দুই পক্ষের বৈঠকে সিরিয়ার রাজনৈতিক পট পরিবর্তন নিয়ে আলোচনা হয়। সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর থেকেই আলোচনায় বিদ্রোহী গোষ্ঠী তাহরির আল শামস। দেশটির নতুন শাসকদের সঙ্গে প্রথম সরাসরি আনুষ্ঠানিক বৈঠক করেন যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা। দলটিতে ছিলেন মার্কিন পররাষ্ট্র দফতরের শীর্ষ কর্মকর্তা বারবারা লিফ, প্রেসিডেন্টের হোস্টেজ বিষয়ক বিশেষ প্রতিনিধি রজার কারস্টেইনস এবং জ্যেষ্ঠ উপদেষ্টা ড্যানিয়েল রুবিনস্টাইন। পরে বৈঠকের বিষয়ে বিবৃতি দেন বারবারা। তিনি বলেন, তাহরির আল শামসের প্রধান আহমেদ আল শারার সঙ্গে তাদের আলোচনা ভালো হয়েছে। দেশটির কোনো গোষ্ঠী যেন সিরিয়া ও বহির্বিশ্বের জন্য হুমকি না হয়ে উঠতে পারে এ বিষয়ে জোর দেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। তাজিম আশরাফ, বিডি আর্কাইভ।